ফেসে ব্রন, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এর সমস্যা কোনো প্রোডাক্টই কাজ করছে না। ইভেন নামি দামি ব্র্যান্ডের ফাউন্ডেশন ফেসে বসতে চায় না, উঠে আসে। এই সমস্যাগুলো যদি তোমাদেরও হয় তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। ফেসে যখন অতিরিক্ত ডেড সেল জমে যায় তখন এই সমস্যাগুলো হয়ে থাকে। তোমাদেরকে একটি প্রোডাক্টের সাথে পরিচয় করাবো যা তোমাদের সকল সমস্যার সমাধান করবে। আমার হাতে যে প্রোডাক্টটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো বায়ো অ্যাকোয়া ফ্রুট স্ক্রাব। এটার টেক্সচারটা হচ্ছে জেল টাইপ এবং এটার কালারটা হচ্ছে অনেকটা পিচি টাইপের, বাট স্কিনে যখন মাসাজ করবে তখন দেখবে কিছুটা হোয়াইটিশ হয়ে যাচ্ছে। এই স্ক্রাবের মেইন কাজ হচ্ছে আমাদের স্কিন থেকে ডেড সেল বা মরা চামড়াগুলো দূর করা এবং আমাদের পোরসের ভিতরে যে ময়লাগুলো জমে আছে সেগুলোকে তুলে নিয়ে আসা। এই স্ক্রাব আমাদের স্কিনটাকে সফট অ্যান্ড ব্রাইট করবে, স্কিনকে ডিপ ক্লিন করবে, স্মুথ করবে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর প্রবলেম দূর করবে। এটি স্কিনের জন্য অনেক মাইল্ড, একদমই হার্শ না। স্ক্রাব ইউজ করার আগে স্কিনটাকে ভালোভাবে ওয়াশ করে নিবে, খুবই জেন্টলি স্কিনে মাসাজ করবে, একদমই জোরে জোরে ঘষা যাবে না। নাকে এবং ঠোঁটের নিচে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর প্রবলেমটা বেশি হয়, তাই জেন্টলি স্ক্রাব করে নিবে। স্ক্রাব করার পর আমি নর্মাল পানি দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে এসেছি। আর এখন আমি একটি ময়শ্চারাইজার ইউজ করব যেটাতে হাইয়ালুরনিক অ্যাসিড আছে। এই ময়শ্চারাইজারটি আমার স্কিনটাকে ডিপলি ময়শ্চারাইজ করবে, সফট করবে এবং স্কিনে একটি গ্লো নিয়ে আসবে। অ্যাপ্লাই করার পর বুঝতেই পারছো আমার স্কিন কতটা গ্লো করছে। তবে হ্যাঁ, ফেসে একদমই জোরে জোরে স্ক্রাব করা যাবে না, এতে ফেসে ইনজুরি হতে পারে। খুবই আলতো ভাবে মাসাজ করবে। যাদের অলরেডি অ্যাক্টিভ অ্যাকনে আছে বা স্কিনটা পাতলা তারা স্ক্রাব করাটা স্কিপ করবে। আজকে আমার ব্যবহার করা প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে হাউস অফ বিউটি পেজে। অবশ্যই স্কিনটাকে ভালো রাখতে হলে, গ্লোয়িং রাখতে হলে এবং ময়শ্চারাইজ রাখতে হলে এই প্রোডাক্টগুলো ইউজ করা মাস্ট। স্কিনে ব্রন হওয়ার জন্য দায়ী এই ডেড সেল, এমনকি পোরসের ভিতরে ময়লা আটকে থাকলে তখনও কিন্তু ব্রনের প্রবলেমটা হয়। স্কিনকে ভালো রাখতে আমি সপ্তাহে একবার হলেও স্ক্রাব করি। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবে, ভিডিও শেয়ার করে দিবে। টাটা।